নমস্কার। হর হর মহাদেব। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এলবিএস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ হলো রবিবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকে আপনাদের সকলকে আমার সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আমার বাড়িতে তো কাজ চলছে, আপনাদের তো আগের ব্লগে দেখালাম। তাই এত পরিমাণ ধুলো, প্রথমেই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে বারান্দাটা একটু খুব ভালো করে ঝাড় দিয়ে নিলাম, কারণ মিস্ত্রিরা এখনও আসেনি। আর গতকাল যেই কাজটা হয়েছিল প্রচণ্ড চারিদিক ধুলো হয়েছিল, আজও ধুলো হবে। তা এখন যেহেতু দাদারা এখনও আসেনি, তাই আমি ভাবলাম যে পরিষ্কারটা করে নিই। এই নিচেই তো থাকতে হয়, আর বাস করা বাড়িতে যদি কাজ হয় তাহলে তো নোংরা হলে খুব খারাপই লাগে। যাই হোক, আজকের মতো ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে চলে এসেছি বড় মেয়েটার ঘরে বিছানাটা তুলতে। আজ যেহেতু রবিবার, গানের স্যার আসবে, তাই ভাবলাম ওর ঘরের বিছানাটা ঠিকঠাক করে তারপরে যাব ওপরে চাটা করতে। চাটা খাওয়া হয়ে গেছে। এদিকে আমার শাশুড়ি মা কাপগুলো ধুয়ে রাখলেন, আর আমি এদিকে বসাবো সকালের টিফিনের তরকারি। আজ আর তরকারি করব না, কিছু ভাজাভাজি করব। এই বেগুনটাকে একটু ভেজে নেব, ফুলকপি ভাজা করব, আর একটু করব পেঁয়াজকলি ভাজা। তোমাকে চোখ মুখ কে ধোয়ালো বাবা? কে ধুয়েছে আজকে? কে করেছে? দুট্টু না, ছোট দিদি বলতে হয়। ছোট দিদির নাম কি? হ্যাঁ, ছোট দিদির নাম কি তোমার? তুমি বিস্কুট খাবে এখন? দেবো, একটা বিস্কুট দেবো। আজ একটা খুব মজার ব্যাপার হলো, ছোট মেয়েটাকে যেহেতু ছেলেটার পাশে শুইয়ে রেখে এসেছিলাম, তাই ওরা দুজন আজ একসাথে উঠে ভাইকে চোখ মুখ ধুয়ে নিয়ে ওপরে এসছে। ওইটুকু মেয়ে দেখুন বড় হয়ে গেছে। মেয়েরা খুব তাড়াতাড়ি সত্যি বড় হয়ে যায়। মেয়েদের কোনো কিছু শেখানো লাগে না, মেয়েরা খুব তাড়াতাড়ি সব কিছু শিখে যায়। যাই হোক, এদিকে আমার পেঁয়াজকালি ভাজাটা হয়ে গেছে, ছেলেকে একটা বিস্কুট দিয়ে এসেছি। আর রুটিটা হয়ে গেলে বড় মেয়েটাকে খাবার দিয়ে দেবো, কারণ গানের স্যার আসার আবার সময় হয়ে গেছে। ও ফার্স্ট গান করবে, তারপর ছোট মেয়েটা করবে। এদিকে আমি স্যারের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি। স্যারকে এই চাটা এখন দিয়ে এসে তারপরে দুপুরের রান্নাটা সেরে নেব, কারণ আজ আবার মেয়েটার বিকেলের দিকে পড়া আছে। আজ রান্না করব চিকেন। চিকেনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন নুন হলুদ দিয়ে মেখে একটু রেখে দেব। আর এদিকে আমি বসাবো এখন পাঁপড় ভাজা। আমার শ্বশুরমশাই কটা পাঁপড় নিয়ে এসছেন, যেহেতু আমার ছেলেটা পছন্দ করে, ছোট মেয়েটাও পছন্দ করে, তাই ওদেরকে এখন একটু পাঁপড় ভেজে দেবো।
বড় মেয়েটার গান করা হয়ে গেছে, এখন ছোট মেয়েটা গেছে। আর এদিকে আমি রান্নাটাও শুরু করে দিয়েছি। আর ছেলেটাকে দিয়ে এসেছি একটু পাঁপড় ভাজা, যেহেতু ও একা একা আছে, বিরক্ত করবে, তাই ওকে একটু পাঁপড় ভাজা দিয়ে আসলাম, ও খাক। আর এদিকে আমি রান্নাটা সারবো, তা না হলে না রান্নাঘরে বারবার আসবে আর প্রচণ্ড বিরক্ত করবে। যাই হোক, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আলুটাকে প্রথমে ভালো করে ভেজে তুলে রাখলাম, তারপর মাংসটাকে একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ। রান্না বান্না একই রকম, শুধু ধরনটা আলাদা। কেউ একটু বেশি মশলা দিয়ে করে, কেউ আবার একটু কম, কেউ একটু বেশি ঝাল খায়, কেউ একটু কম, কারোর একটু তেল মশলা বেশি লাগে, কারোর একটু কম। আমাদের দৈনন্দিন জীবনযাপন সকলেরই প্রায় এক, শুধু ধরনটাই আলাদা থাকে। কিরে, গানের স্যার চলে গেছে? হ্যাঁ চলে গেছে। করেছিলি গান ঠিক মতো? হ্যাঁ করেছি। এখন কি করছিস সেটা? রিং রিং চিপস খাচ্ছি। আর পড়াশোনা কোথায়? স্কুলে যে কাজগুলো দিয়েছে ছুটির, সেগুলো কোথায়? সেগুলো নিয়ে বসবি, খেয়ে নে। সকলের জন্য পাঁপড় ভাজা করেছি, পাঁপড় ভাজা না খেয়ে ও এখন খাচ্ছে চিপস। এই দুপুরবেলা চিপস খাচ্ছে। কি বলবো, আর ছেলে মেয়েরা এইরকমই করে। যাই হোক, আমার মাংসটা প্রায় অনেকটাই সাতলানো হয়ে গেছে। এখন আমি যেই ভেজে রেখেছিলাম আলুগুলো, সেইগুলো দেব, দিয়ে আরেকটু ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়বে। আর মাংসটা রান্না হতে না অনেকটা সময় লাগে, আমার প্রায় 1 ঘন্টা মতো সময় লেগে গেল ঢাকা দিয়ে করতে করতে। এবার আমি খানিকটা গরম জল দিয়ে দিয়েছি, এইবার ঢাকা দিয়ে খানিকক্ষণ হতে দেব, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গ্যাসটাকে খুব ভালো করে মুছে নিয়েছি, তারপর ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে কিছু চায়ের বাসন আছে, সেগুলো আমি মেজে নেব। এগুলো আর নিচে নামাবো না, কারণ প্রচণ্ড কষ্ট হয় জানেন তো, বারবার ওঠানামা করতে করতে। তাই ভাবলাম ছোট ছোট বাসনগুলোকে মেজে নিই, আর বড় রান্নার বাসনগুলো নিচে নামিয়ে দেবো। কাজের দিদিটা এসে পরে মেজে দিয়ে যাবে। এখন প্রায় 1:30 বেজে গেছে, তাই ভাবছি এই সমস্ত কাজগুলো সেরে নিচে গিয়ে ছেলেকে স্নান করাবো। যেহেতু আমি 2-3 দিন বাদে বাদে ব্লগ ছাড়ি, তাই দেখুন আমার রান্নাঘরের কাজটা অনেকটাই প্রায় হয়ে গেছে। আর এদিকে আমি ছেলেকে স্নান করিয়ে ছোট মেয়েটাকেও একটু রেডি করে দিয়েছি। ও একাই স্নান করে, কিন্তু ওকে একটু মুছিয়ে রেডি করে দিয়ে আমিও স্নান করে চলে এসেছি। বড় মেয়েটাকে খাবার দিয়ে দিয়েছি, ও খেয়ে পড়তে চলে গেছে। আর এদিকে ছোট মেয়েটা খাচ্ছে। আর ছেলেটাকে নিয়ে না কিছুতেই আমি টেবিলে বসে খাওয়াতে পারি না, একবার উঠবে একবার নামবে। তাই দেখুন কোলের মধ্যে জোর করে নিয়ে বসিয়ে খাওয়াচ্ছি। ওকে খুব কষ্ট করে আমার খাওয়াতে হয়। আর খাওয়ার সময় প্রচণ্ড বায়না করে, সবথেকে বেশি বিরক্ত করে, একবার উঠে উঠে চলে যায়, আবার ধরে আনতে হয়। ছেলেটাকে খাইয়ে আমিও খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন একটু বিশ্রাম নেব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও অবধি নতুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবেই আমি প্রতিদিন আমি সন্তানদের নিয়ে, সংসার নিয়ে জীবনযাপন করে থাকি। তাহলে দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।